আতিয়ার ভাই একটি কথা বলে গেছেন যে তালুকদার ভাই যখন ছিলেন তখন তাকে বলেছিল প্রতিপক্ষের বিরুদ্ধে বলার জন্য কি কি বলা যায়, উনি এক পাতা লিখে দেওয়ার পরে উনি ছেড়ে ফেলে বলেছেন যে এ লিখলে ওদের চরিত্র আর আমাদের চরিত্র এক হয়ে যাবে। সেই প্রাসঙ্গিকতায় আমি বলতে চাই, আমার প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো বিষোদ্গার করার শখ এবং রুচি আমার নেই। তারা প্রত্যেকটা মিটিংয়ে আমাদের চরিত্র, আমাদের অবস্থান, আমাদের বিভিন্ন মিথ্যাচার করছে। এখন মিথ্যাচার এটা হলো, আপনারা যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যাদের ধারণা আছে তারা একটি কথা অনেকেই জানেন, হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম একটি শক্তি ছিল মিথ্যা প্রচার করা, এবং সেই মিথ্যা প্রচারের জন্য তার একজন মন্ত্রী ছিল, তার নাম ছিল গোয়েবলস। এটাকে পরবর্তীতে সারা পৃথিবীতে গোয়েবলস থিওরি নামে কথিত একটি থিওরি চালু আছে, এবং সেই থিওরির মূল নিয়ামক শক্তি ছিল যে একটি মিথ্যা কথাকে 100 বার যদি বলা যায় সেটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে সমাজে। তো আমাদের প্রতিপক্ষ হলো গোয়েবলসের শিষ্য, এবং তারা মিথ্যাচার করে মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করার অপপ্রয়াস চালাচ্ছে। আমি বিশ্বাস করব আপনারা তাদের এই মিথ্যা বিশ্বাস করবেন না। আপনারা প্রত্যেকেই সিএনএফ এজেন্টের মতো চালাক এবং বুদ্ধিমান অন্য কোন সেক্টরে আছে বলে আমি মনে করি না। কারণ হলো সিএনএফ এজেন্ট এমন একটি পেশা যেই পেশায় একদিকে আমদানিকারক, অন্যদিকে কাস্টমস, বিমান, অর্থাৎ প্রত্যেকটা পদে পদে তাদেরকে চ্যালেঞ্জ মোকাবিলা করে চলতে হয়, এবং এদের মোকাবিলা করেই কাজ করে তাদেরকে পয়সা অর্জন করতে হয়। এবং কাস্টমসের যে আইন, আমদানিকারকদের যে ধূর্ততা, এই দুইটাকে সমন্বয় করে কাজ করে বেরিয়ে দুটো পয়সা কামাই করা এত সহজ কাজ না, যে কাজটা সিএনএফ এজেন্টরা করে। এবং এই পদ্ধতিগত কারণেই বোকা সিএনএফ এজেন্ট চালাক হয়ে যায়। প্রথম যখন আসে কিছুই বুঝে না, 6 মাস পরে সে অন্য 10 জনকে পড়াইতে পারে।